সিমরান আর রাকিব মোমেনা ভাবির রুমের দরজায় টোকা দিতে লাগলেন। কিছু সময় টোকা দেওয়ার পর মোমেনা ভাবি দরজা খুলে সিমরান আর রাকিবকে দেখে বললেন, আরে রাকিব, তোরা বাসায় আসবি, একটা ফোনও তো দিলি না। রাকিব মোমেনা ভাবিকে বলতে লাগলো, ভাবি, ওর নাম সিমরান, আমরা দুজন দুজনকে পছন্দ করি, আপনার বাসায় নিয়ে আসলাম একটু সময় কাটানোর জন্য। রাকিবের কথা শুনে মোমেনা ভাবি চিন্তা করতে লাগলেন, এতদিন এই পাখিটাকে খাঁচায় বন্দি করার চেষ্টা করেছি, আজ যখন নিজে নিজেই চলে এসেছে তাহলে তো কিছু একটা করতেই হবে। এই কথা ভেবে রাকিবকে বললেন, ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। মোমেনা ভাবি ওদেরকে দরজার সামনে রেখে রুমের ভেতরে চলে গেল। রাকিব আর সিমরান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইল আর চিন্তা করতে লাগলো, ভাবি রুমের ভেতরে না গিয়ে বাহিরে দাঁড় করিয়ে রাখলো কেন। মোমেনা ভাবি ঘরে ঢুকে মোবাইল বের করে মোবাইলে ভিডিও অন করে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে ওখান থেকে চলে আসলো। রাকিব আর সিমরান তখনও দরজায় দাঁড়িয়েছিল। মোমেনা ভাবি এসে রাকিবকে বলল, যা, তোরা দুজন ঘরে গিয়ে যা খুশি তাই কর, আমি একটু পাশের বাসায় যাচ্ছি। এই যে তালা, যদি আমি বাসায় আসার আগে চলে যাস তাহলে রুম তালা দিয়ে যাস, চাবি আমি নিয়ে যাচ্ছি। মোমেনা ভাবি এই কথা বলে ওখান থেকে চলে গেল। খুশি মনে রাকিব সিমরানকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করল। রাকিব সিমরানকে নিয়ে খাটের উপর বসে বলতে লাগল, ভাবি আমাদেরকে সুযোগ দিয়ে চলে গেছে, আজ আমি তোমাকে মন ভরে আদর করব। রাকিবের কথা শুনে সিমরান বলতে লাগল, এই দুষ্টু, তোমার কি লজ্জা শরম নাই? এভাবে বলে নাকি? আমার বুঝি লজ্জা করে না? রাকিব বলল, তোমার সব লজ্জা আজ আমি ভেঙে দিব। এই কথা বলেই রাকিব সিমরানকে জড়িয়ে ধরল মনের বাসনা পূরণ করার জন্য। আর এদিকে মোবাইল যেভাবে বসিয়ে গেছে, মোবাইলের কাজ অবশ্যই মোবাইল করবে। এই রুমে রাকিব আর সিমরান যা কিছু করবে অবশ্যই মোবাইল সেটা ভিডিও রেকর্ড করে রাখবে। এটাই তো মোবাইলের দায়িত্ব। বেশ কিছুদিন পার হয়ে গেছে। সিমরান সিমরানের স্বামীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। রাকিব সিমরানকে ধোকা দিয়ে চলে যাবার পর সিমরান অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। সিমরান স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে যেতেই পথে আতিকের সাথে দেখা। আতিক সিমরানের সামনে এসে বলতে লাগল, কিরে, বিয়ের আগে তো খুব ভাবনীতি, ফুলের মধু সব অন্য ছেলেদের খাইয়ে এখন স্বামীর হাত ধরে ঘুরে বেড়াস। আতিকের কথা শুনে সিমরানের স্বামী ইমরান বলতে লাগল, ওই মিয়া, কথাবার্তা সাবধানে বলেন, ও কিন্তু আমার স্ত্রী। জবাবে আতিক বলল, আপনার স্ত্রী হোক আর যেই হোক, আপনি তো ওর সম্পর্কে জানেন না। ওর ফুলের মধু তো বিয়ের আগেই ও রাকিবকে খাইয়ে দিয়েছে, আপনি পেয়েছেন শুধু চোচা। আতিকের কথা শুনে সিমরান এবার রেগে গিয়ে বলল, আতিক ভাই, আমি আপনাকে খুব সম্মান করি, আপনি কিন্তু আমার সংসার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, আমি সেদিন না করেছিলাম, তার প্রতিশোধ নিচ্ছেন। সিমরানের কথা শুনে আতিক মোবাইল বের করে সিমরানের ওই দিনের ভিডিওটা প্লে করল। সিমরান আর সিমরানের স্বামী দুজনেই সেদিনের ঘটে যাওয়া ভিডিওটা দেখল। সিমরান চিন্তা করতে লাগল, রাকিব আমাকে নিয়ে মোমেনা ভাবির বাসায় বেড়াতে গিয়েছিল, আর মোমেনা ভাবি এভাবে আমাদের সর্বনাশ করল। সিমরানের স্বামী ইমরানের নিজের স্ত্রীর গোপন ভিডিও দেখে ওনার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তবুও ইমরানকে বলতে লাগল, এই ছেলেটার কোনো দোষ নেই, ও তো ঠিকই বলেছে, বিয়ের আগে তুমি তোমার সতীত্ব পরপুরুষের হাতে বিলিয়ে দিয়েছ, আর আমার কাছে সতী সাবিত্রী সেজে থাকো। তোমার কুৎসিত চেহারা এই ভাই যদি এখন না দেখাতো, আমি কোনোদিনও জানতে পারতাম না। তোমার মতো একটা নষ্টা মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। যেই নাগরদের নিয়ে তুমি তোমার যৌবনের চাহিদা মিটিয়েছ, তুমি তাদেরকে নিয়ে সংসার করো। আমি বাড়িতে গিয়ে তোমার ডিভোর্সনামা পাঠিয়ে দিব। গুড বাই। এই কথা বলে ইমরান ওখান থেকে চলে গেল। সিমরান ইমরানের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিল। সিমরানের দিকে তাকিয়ে আতিক বলল, তোর মতো মেয়েদের কপালে এটাই হওয়া উচিত। এই ভিডিওটা শুধু আমার কাছে না, ইন্টারনেটে এখন ভাইরাল, দুদিন পর রাস্তায় বের হতে পারবি না। তার থেকে ভালো রাকিবের বাড়িতে গিয়ে রাকিবকে বিয়ে করে সংসার কর। এই কথা বলে আতিক ওখান থেকে চলে গেল। সিমরান কি করবে বুঝে উঠতে পারছে না। একজন মেয়ে মানুষ আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিল। সিমরান কি পারবে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে? সিমরান কি পারবে কোনোদিন স্বামীর সংসার করতে? আমার তো মনে হয় না। এই সমাজ সিমরানকে স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না। তাই তো সিমরান চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। বন্ধুরা, এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে, তাই তো বলছি, বান্ধবীকে নিয়ে ভাবির বাসায় একান্ত সময় কাটানোর আগে অবশ্যই এই বিষয়টা ভেবে দেখবেন। হতেও পারে আপনার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।